ভাবুন তো, এমন একটি সময় আসতে পারে যখন সাধারণ একটি সংক্রমণও আর কোনো অ্যান্টিবায়োটিকে ভালো হবে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বর্তমান সময়ের অন্যতম বড় জনস্বাস্থ্য হুমকি হিসেবে বিবেচনা করে। তবে আশার খবর হলো, সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন যৌগ আবিষ্কার করেছেন যার নাম পিরিমিথাইলেনোমাইসিন সিল্যাক্টোন। অনেক গবেষকের মতে এটি ভবিষ্যৎ নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরির পথ খুলে দিতে পারে। পিরিমিথাইলেনোমাইসিন সিল্যাক্টোন নামক শক্তিশালী অ্যান্টিবায়োটিক 2025 সালের অক্টোবরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইক এবং অস্ট্রেলিয়া মোনাস ইউনিভার্সিটির একটি যৌথ গবেষক দল আবিষ্কার করেন। কিন্তু এই পিরিমিথাইলেনোমাইসিন সিল্যাক্টোন আসলে কি? এটি একটি গবেষণাধীন অ্যান্টিবায়োটিক যৌগ যা মাটির ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের জৈব সংশ্লেষণ, এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে গবেষণা করার সময় শনাক্ত করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষাগারে এই যৌগটি ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্টের মতো ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে 100 গুণ বেশি কার্যকর। গবেষকদের ধারণা, এই যৌগটি ব্যাকটেরিয়াকে এমন একটি উপায়ে আক্রমণ করে যা প্রচলিত অনেক অ্যান্টিবায়োটিকের থেকে আলাদা। যদি ভবিষ্যতের গবেষণায় এই ফলাফল নিশ্চিত হয়, তাহলে এটি নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক তৈরির একটি কার্যকর ভিত্তি হতে পারে। নতুন এই ওষুধটি মানবদেহে ব্যবহারের জন্য এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে বিবিসি সায়েন্স। এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য আরও প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন। এটি এখনও বাজারে আসতে 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। তবুও এই আবিষ্কার বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নতুন অস্ত্র খুঁজে পাওয়া আজকের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় চ্যালেঞ্জ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।